হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজ আশা ব্লগ আর আড্ডা ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না কেন সবাই আমাকে আশীর্বাদ করছে বা কিছু। তো এটা আমি বলে রাখি, এটা আমার বিয়ের আগের দিনের ব্লগ, মানে ব্লগ নয়, তখন তো ব্লগ অত জানতাম না। তো সেই সময় টিকটক ছিল, টিকটকে আমি টিকটক লাভার ছিলাম, বাট এতটা পরিমাণে টিকটককে মানে ভালোবাসতাম, কিন্তু এত ভিডিও বানাতে পারতাম না। আর অতটা এইসব ভিডিও নিয়ে এক্সপার্টও ছিলাম না, একটু মা বাবার শাসনও ছিল তার উপরে। তো তোমরা জানো না, হয়তো অনেকেই জানো অনেকেই জানো না, আমাদের হলো লাভ ম্যারেজ। তো আমি বিয়ে নিয়ে খুবই খুশি ছিলাম, কারণ আমি নিজের ভালোবাসাকে পেয়েছি। আর সত্যি আমার মতন হ্যাপি কেউ নেই জীবনে বলতে পারো। তো আমি খুব খুশি, নিজের হাজবেন্ডকে নিয়ে আমি গর্ববোধ করি। তো এদিকে দেখছো আমার দিদাভাই আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, গায়ে হলুদ ছোঁয়ালো। তো এই নিয়মটা কিন্তু আমার বাপের বাড়ির নিয়ম নয়, এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম। শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব এসেছিল, এই যে হলুদ গুড় এই পান পাতা এইসব তত্ত্ব এসেছিল। এইগুলো করতে হয় যেহেতু ওদের নিয়ম আছে আগের দিন গায়ে হলুদের, তাই জন্য জানের গায়ে ছোঁয়া হলুদ আমাদের বাড়ি এসেছিল, সেটা সবাই একটু ছুঁয়ে দিল ওদের নিয়ম অনুযায়ী। এটা আমার দিদির শাশুড়ি, মানে আমি জেঠিমা বলে ডাকি। তো যাই হোক, মাসিমা হবে, আমি জেঠিমা বলি অনেকটাই, মানে জানি না আমি কেন কিন্তু আমি প্রথম থেকে ডেকে ফেলেছি জেঠিমা বলে। তো এইদিকে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো সেই সময় যেহেতু ব্লগ ছিল না, তখন হয়তো ব্লগ থাকলে অনেক ভালো হতো, কারণ মানে আর কেউ সত্যি কথা বলতে ব্লগ সেরকম ভাবে ধরেও দেয় না, কিন্তু বিয়ের টাইমে আশা করি সবাই একটু বানিয়ে দিত। তো যাই হোক, তখন অনেক লোকজন থাকে, কাউকে বললে কেউ ভিডিওটা বানিয়ে দিত, আর আমার বান্ধবীরাও ছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো এইভাবেই ব্লগটাকে কন্টিনিউ করছি, কে কে আশীর্বাদ করছে, গায়ে হলুদ কিভাবে হচ্ছে। এদিকে আমার ভাই তখন দেখো কত ছোট ছিল, এই দেখো আমার ভাই পাশ থেকে উঠে গেল, আমার মাসির ছেলে। তো গাইজ, এরপরে দেখতে পাচ্ছ এইটা একটা দিদি হয়, আমার জেঠুর মেয়ে হয়। তো এইদিকে আমাকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে জানদের নিয়ম অনুযায়ী, কিন্তু সেদিনকে একটু করে জাস্ট ছোঁয়ানো হয়েছে হলুদ। আর মানে ওদের কিন্তু ধুমধাম করে সেদিনকেই গায়ে হলুদ হয়, পরের দিন বিয়ে হয়। কিন্তু আমাদের নিয়মে পরের দিন, বিয়ের দিনে আর কি, সেদিনকে সকালবেলা গায়ে হলুদ হয়। তো আমি দেখো বোরিং হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, বিয়ে বলে কথা। যাই হোক, একদিকে মনে খুবই আমি খুশি ছিলাম যে আমি নিজের ভালোবাসাকে পাচ্ছি। আমাদের 5 বছরের ভালোবাসার সম্পর্ক 5 বছর পূর্ণ হয়ে 6-এ পা দিয়েছে, সেই সময় আমার বিয়ে হয়েছে। তো যাই হোক, 5 বছর পূর্ণতা পেয়েছে আমাদের বিয়ের। আমি হঠাৎ আমাদের 13ই মার্চ 5 বছর পূর্ণ হবে, অ্যানিভার্সারিরও 5 বছর পূর্ণ হয়ে যাবে। তো আমাদের টোটাল 10 বছর পেরিয়ে গেছে রিলেশনশিপের। তো এটা হলো আমার ছোট মাসি, যে আমি ভাই বললাম, আমার ভাই মাসির ছেলে, এটা হলো আমার সেই মাসি। আমাকে ছোট থেকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে এসেছে। কিন্তু এখন সবারই, মানে বিয়ের পরে আমার, তারপরে মাসিরও প্রচুর কাজের চাপ, সেই কারণে নিজেদের সম্পর্কটা ঠিক সেরকম ভাবে নেই। কারণ আগে প্রচুর প্রচুর মাসির বাড়ি যেতাম, প্রচুর আনন্দ করতাম, মাসি প্রচুর ভালোবাসতো, এখনো ভালোবাসে, কিন্তু এখন সবাই যে যার কাজে ব্যস্ত, সেই জন্য সেরকম ভাবে যাওয়া আসাও নেই, আর কথাবার্তাও সেরকম অতটা হয় না। তো যাই হোক, আমি আজও খুবই ভালোবাসি মাসিদেরকেও। আর মানে কি বলবো, এগুলো আমার মায়ের মামার মেয়ে, কিন্তু আমার নিজের মাসি, মানে আমার মা মায়ের মামার কাছে যেহেতু বড় হয়েছে, তো সেই কারণে আমার মাসিরাই আমাদের সব। আমাদেরকে আমার দিদা ভাই দাদু ভাই, আমার এই 2 মাসি, এরা খুব ভালোবেসেছে ছোট থেকে। তো এদেরকে ছাড়া কাউকেই চিনতাম না বলতে পারো, কারণ বাবার ওই দিকের লোকেরা অতটা ভালোবাসেনি, মায়ের বাপের বাড়ির লোক বলতে এরাই ছিল, এরাই ভালোবেসেছে। সবাই আছে, কিন্তু তাও এটা হলো আমার বড় মাসি। বড় মাসি তো আমার খুবই প্রিয় ছিল, ভীষণ 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 প্রিয় একটা মানুষ ছিল, কারণ মাসি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, ছোট মাসির থেকেও বেশি। আর সরস্বতী পুজোর সময় প্রত্যেকবার আমাকে শাড়ি পরিয়ে আর বউয়ের মতন করে সাজিয়ে দিত। সবাই তো দারুণ বলতো, মানে খুব ভালো লাগতো দেখতে, মাসি এত সুন্দর সাজাতে জানে, কোনো কোর্স ছাড়াই মাসি এত সুন্দর সাজায়, কি বলবো।
কিন্তু সবার বিয়ের পরে যেন সবাই পাল্টে গেছে একটু। ভালোবাসাটা না একবার করে খুব হিংসে হয়, যেন ভালোবাসাটা আমার কমে গেছে এরকম মনে হয়। তো গাইস, তোমরা হয়তো জানো না আমি কিন্তু একটু হিংসুটে স্বভাবেরই। কারণ যারা আমাকে ভালোবাসে তারা অন্য কাউকে ভালোবাসতে পারবে না, এরকম টাইপের আমার মনে হয়। যাই হোক, এখন একটু কমেছে জিনিসটা, কিন্তু যতটা পরিমাণে ভালোবাসা পেয়েছি সবার কাছে, এখন মনে হয় যে বিয়ে হয়ে গেছে আমি যেন খুব বেশি বড় হয়ে গেছি। এটা হলো আমার লাডলি দিদি, মানে আমার একমাত্র আমার দিদির সাথে সবসময় ঝগড়া লেগেই থাকতো বিয়ের আগে। আমার দিদি বিয়ের পরেও যদি 1 থেকে 2 দিন বাপের বাড়ি আসতো দিদি, তাও দিদির সাথে কিছু না কিছু নিয়ে ঝামেলা হয়ে যেত আমার। কিন্তু এখন খুব মন খারাপ লাগে দিদির জন্য, প্রচুর মন খারাপ লাগে এখন, মনটাতে এত কষ্ট হয়। আর এটা হলো আমার দাদু ভাই, আমার বিয়ের ঠিক 2 মাসের আগেই দাদু ভাই মারা যায়। দাদু ভাইকে আমি প্রচন্ড মিস করি, প্রচন্ড। তো আমার দাদু ভাই এত ভালো মানুষ ছিল, মানে কিছু বলার নেই গাইস। আজ দাদু ভাই বেঁচে থাকলে খুবই ভালোবাসতো। দাদু ভাই নেই বলে অনেক কিছুই মিস করি, অনেক কিছু। যেখানে থাকুক আমার দাদু ভাই যেন ভালো থাকে। আর প্রত্যেকবার যেন আমি জীবনে দাদু ভাইকে আমার মায়ের নিজের বাবা হিসেবে দেখতে পারি। মামা হতো তো, তাতে যে এত ভালোবাসা দিয়েছে কিছু বলার নেই। যাই হোক, ঠাকুরকে বলবো যেখানেই আমার দাদু ভাইকে রেখেছো খুব ভালো রেখো। তো মেয়েদের মধ্যে দাদু ভাই আমাকে একটু আশীর্বাদ করে দিল। আর দাদু ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আগে খালি গায়ে থাকতো। তোমাদেরকে আর একটা দাদু ভাইয়ের ভিডিও আছে, আমি কিন্তু দাদু ভাইয়ের উপর খুব রেগে যেতাম তখন। দাদু ভাই সবসময় খালি গায়ে থাকতো বলে আমি খুব বকতাম। দাদু ভাই আমার বিয়ের 2 মাসের মধ্যে মারা যায়, তো তখন দাদু ভাইয়ের একদম ভাঙেনি পাঞ্জাবি পাজামা। দাদু ভাই তো পাজামা আর পাঞ্জাবি পরতো বেশি, তো ওগুলো সব দেখলাম রাখা আছে সাজিয়ে সাজিয়ে, মনটা এত দুঃখ লাগে গাইস। যাই হোক, ইমোশনাল হয়েও কিছু হবে না, তাকে আর ফিরে পাবো না। কিন্তু ঠাকুর যদি আর একবার ফিরিয়ে দেয় দাদু ভাইকে, যেটা কোনোদিনও হবে না, তাহলে আমি কোনোদিনও কিচ্ছু বলবো না দাদু ভাইকে। প্রচন্ড ভালোবাসি, এটাই বলবো। ভগবান যেখানে রেখেছে ভালো রাখুক। তো গাইজ, সবার শেষে এটা হলো আমাদের পাড়ার বুড়ো মামা, সবার অনুষ্ঠান বাড়িতে সবাইকে খুব হেল্প করে বেড়াতো আগে, এখন ও বিয়ে করে অন্য জায়গায় থাকে। গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, বাই বাই।